প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সাহাবীদের চোখের মণি। তাকে এক মুহূর্তের জন্য দৃষ্টি অন্তরাল করা সাহাবীদের জন্য ছিল রীতিমতো বিচ্ছেদের ব্যাপার। নবীজির উপস্থিতি তাদের হৃদয়কে প্রফুল্ল করে তুলত। তাদের ধ্যান ধারণা, তাদের যাপিত জীবনের সকল অনুষঙ্গ আবর্তিত হতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরেই। ধুধু মরুভূমিতে পথহারা পথিকের বুক যেমন এক ফোঁটা পানির জন্য ছটফট করতে থাকে, সাহাবীদের কাছে নবীজির সঙ্গ ছিল ঠিক সেরকম, দুর্লভ অমৃত সমান পানির মতন। নবীজিকে তারা চোখে হারাতেন। তিনি ছিলেন তাদের কাছে পানের অধিক প্রিয়। যে মানুষটিকে সাহাবীরা এক পলক না দেখলে অস্থির হয়ে উঠতেন, ব্যাকুল হয়ে পড়তেন, যার মৃত্যুকাল অনুপস্থিতি সকলকে দিশেহারা করে তুলত। একদিন সেই মানুষটি যখন দুনিয়ার পার চুকিয়ে বিদায় নিলেন, দুনিয়ার জীবন ছেড়ে পাড়ি জমালেন অনন্ত অসীম জীবনের পথে, সাহাবীদের অবস্থা তখন কেমন হয়েছিল? প্রিয়তম মানুষটার সাথে দুনিয়ায় আর দেখা হবে না, হৃদয়ের সমস্ত আবেগ ঢেলে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করা যাবে না, তার ডাকে লাব্বাইক বলে হাজির হওয়া যাবে না, এমন দৃশ্যগুলো কল্পনা করা কি সাহাবীদের জন্য সহজ ছিল? ছিল না। সেই ঝড়ের খানিকটা আমরা বুঝতে পারি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঐতিহাসিক ঘটনা থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে পাগলের মতো হয়ে গেলেন। নবীজির মৃত্যু হতে পারে এই ব্যাপারটা তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। তিনি হয়তো ভাবলেন আল্লাহ কর্তৃক প্রেরিত একজন রাসূল, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করেছেন গোটা মানব জাতির জন্য, যার উপর নাজিল হয়েছে আসমানি গ্রন্থ আল কুরআন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সাথে সাত আসমানের উপরে সাক্ষাৎ করেছেন, তার কিভাবে মৃত্যু হতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অধিক শোকে পাথর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একজন মানুষ হিসেবে তার মৃত্যু হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ সৃষ্টি কোনো বস্তুকে অমরত্ব দান করেননি। এই ধুব্ধ সত্য থেকে তার মন খানিক সময়ের জন্য বিস্মৃত হলো। নবীজির প্রয়াণ দিবসে এই কথা বোঝার মতো অবস্থা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল না। শোকে মোহমান অবস্থায় তিনি গর্জে উঠে বলেন, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে, তাকেই আমি হত্যা করব। ভিড় ঠেলে এগিয়ে এলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখমণ্ডল থেকে চাদরটা সরিয়ে তার সুবোজ্জ্বল চেহারায় দুটো চুমু খেলেন। এরপর উপস্থিত জনতার ঢলকে উদ্দেশ্য করে বললেন, অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন সরল বক্তব্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের যাতনা যেন আরো দ্বিগুণ করে দিল। নবীজির প্রয়াণে যে শোকের সাগর জন্ম নিয়েছে হৃদয়ে, সেই সাগর যেন আরো অশান্ত হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, না, কখনোই না। মুনাফিকরা চিরতরে নিঃশেষ না হওয়া পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন বিস্মৃত হতে দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করত, তারা জেনে রাখুক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, তারা জেনে রাখুক যে আল্লাহ চিরঞ্জীবী, চিরন্তন। এরপর তিনি সূরা আলী ইমরানের একটি আয়াত পাঠ করে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল একজন রাসূল, তার পূর্বে নিশ্চয়ই অনেক রাসূল বিগত হয়েছেন। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যান বা তাকে হত্যা করা হয়, তবে কি তোমরা আল্লাহর রাস্তা থেকে পলায়ন করবে? জেনে রাখো, যে ব্যক্তি আল্লাহর রাস্তা থেকে পলায়ন করে, সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না, আর আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞদের প্রতিদান প্রদান করবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে এই আয়াত শুনে মুহূর্তেই স্তম্ভিত হয়ে যান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, মনে হলো এই আয়াত আমি আজই শুনলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন একজন বিশিষ্ট সাহাবী অল্প কিছু সময়ের জন্য বিস্মৃত হয়েছিলেন। সেদিন শোকের অতিশয্যে তিনি ভুলতে বসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করতে পারেন। একজন নবী প্রেরিত রাসূল, আসমানি কিতাবের ধারক বাহক, জগতের পদচিহ্ন রাখা সর্বশ্রেষ্ঠ মানুষ, এবং মানুষের মৃত্যু হতে পারে, ভাবনার এমন দোটানায় বিস্মৃতির এমন ঘুরেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে কোরআনের একটি আয়াত শুনে সেদিন তার ঘোর ভাঙল। বুঝতে পারলেন অতিশোকে এক মহাসত্তা মহাবাস্তবতা থেকে বিচিত্র হয়েছিলেন তিনি। এমন নয় যে এই আয়াতের আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনেননি। ইতিপূর্বে অনেকবার তিনি এই আয়াত তিলাওয়াত করেছেন, অনেক মানুষকে তিনি এই আয়াত পড়ে শুনিয়েছেন এবং শিখিয়েছেন। তারপরে তিনি বলেন, মনে হলো এই আয়াত আমি আজই শুনলাম। এই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ছোট রিমাইন্ডার, একটি ছোট নসিহা, এতেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচিত্র অন্তর জেগে উঠেছিল সেদিন।
যে মহাসত্তা থেকে বিচিত্র হয়েছিলেন তিনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ছোট কথা সেদিন তাকে টেনে নিয়ে এলো পরম বাস্তবতায়। তার অন্তর উপলব্ধি করল সত্যটাকে। উপস্থিত সকল সাহাবী বুঝলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হতে পারে। যদি সেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ভুল না ভাঙাতেন, তাহলে মুসলিম শিবিরের শিরিকের মতো একটা পাপ হয়তো শিকড় গেঁথে বসত। এই ঘটনা বলার উদ্দেশ্য হলো এই একটি নসিহা, একটি রিমাইন্ডার, একটি উপদেশ মাঝে মাঝে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের জীবনে। বিস্মৃতির অতল তলে তলে যাওয়া আমাদের হৃদয়গুলোকে জাগিয়ে তুলতে এরকম নসিহা খুব দরকার মনে করি। একটি আয়াত, একটি হাদিস অথবা একটি ছোট বাক্য বদলে দিতে পারে আমাদের জীবন, হৃদয়ে মেলে দিতে পারে ভাবনার ডালপালা। বিস্মৃত অন্তরকে নতুন করে জাগাতে, মরছে ধরা ইমানকে ঝালাই করতে, অবাধ্যতার অন্ধকার থেকে আমাদেরকে তুলে আনতে অনেক সময় একটি লাইনও যথেষ্ট হতে পারে। জীবনে অধ্যাম ফিরে পেতে, মহান রবের দিকে প্রত্যাবর্তনের জন্য এরকম রিমাইন্ডারে বিকল্প নেই। সেই রিমাইন্ডার উৎস হতে পারে কোনো সত্যিকারে আল্লাহওয়ালা ব্যক্তির সাহায্য, হতে পারে ভালো কোনো আলেমের লেকচার, ভিডিও, কোনো ভালো স্কলারের লেখা আর্টিকেল, কিংবা ভালো কোনো দিনী পরামর্শমূলক বই। এই উৎসগুলো আমাদের ইমানকে ঝালাই করতে সহায়কভাবে ভূমিকা পালন করে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই গল্প থেকে কিছু শিক্ষা এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।